হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। তো আজকে আপনাদের অতিরিক্ত যদি গ্যাস হয়, পেটে যদি অতিরিক্ত গ্যাস হয়, তাহলে কী কী হোম রেমেডি বা কী কী নিয়ম পালন করবেন এবং কী কী করবেন না, এবং এর জন্য কী কী এক্সারসাইজ করবেন যাতে গ্যাস কমে যায়, আজকে সে বিষয়ে আলোচনা করবো। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। তো হঠাৎ যদি গ্যাস বেশি বেড়ে যায়, অর্থাৎ পেটে গ্যাস হয়, তাহলে হোম রেমেডি কী করবেন, অর্থাৎ বাড়িতে কী করতে পারেন আপনারা। কাঁচা আদা চিবিয়ে খেতে হবে, বা আদা চা পান করুন। এছাড়াও সামান্য নুনের সঙ্গে হাফ চামচ জোয়ান খেলে গ্যাসের সমস্যা কমে। এবারে হঠাৎ যদি গ্যাস বেশি হয়, তাহলে কী কী এক্সারসাইজ বা কী কী নিয়ম পালন করবেন, সেটা হচ্ছে খাবার পরে কিছুক্ষণ হাঁটাচলা করা খুবই দরকার, এবং সেখানে গ্যাস বেরিয়ে যায় এবং সেটা অস্বস্তি কমে। এছাড়াও যে এক্সারসাইজটি করবেন সেটা হচ্ছে নি টু চেস্ট এক্সারসাইজ। নি টু চেস্ট এক্সারসাইজটা ভালোভাবে করবেন এবং পেটের উপর হালকা করে মাসাজ করবেন। এগুলো করলে গ্যাস অনেকখানি কমে এবং গ্যাসের সমস্যা ঠিক হয়। তো গ্যাস কমানোর জন্য কয়েকটি নিয়ম পালন করতে হবে, সেটা হচ্ছে খাবার ধীরে ধীরে খেতে হবে, অর্থাৎ দ্রুত খেলে তার সঙ্গে অনেক সময় গ্যাস ঢুকে যায়, কিন্তু খাওয়ার সময় কথা বলা উচিত নয়। এছাড়াও চেষ্টা করবেন অল্প অল্প করে বারবার খেতে। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন, দিনে অন্তত 8 থেকে 10 গ্লাস জল পান করুন। এছাড়াও যে সমস্ত খাবার গ্যাস তৈরি করে, সে সমস্ত খাবারকে বর্জন করুন, যেমন ডাল, ফুলকপি, বাঁধাকপি, ব্রকোলি, আলু, কার্বোনেটেড পানীয়, ভাজাভুজি, এগুলো কম খাওয়ার চেষ্টা করুন। তবে মনে রাখবেন, যদি নিয়মিত এবং প্রতিনিয়ত গ্যাস হয় এবং গ্যাসে ব্যথা হয়, বুকে ব্যথা হয়, তাহলে কিন্তু হার্টের সমস্যা বা পিত্তথলিতে পাথরের সমস্যা হতে পারে। অর্থাৎ দীর্ঘদিন ধরে গ্যাস কমছে না এবং তার জন্য ব্যথা হচ্ছে, তাহলে কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তো আজকে জানলেন যে গ্যাস কমানোর জন্য কী কী, যদি এক্সট্রা গ্যাস হয়, অর্থাৎ বেশি পরিমাণে গ্যাস হয়, তাহলে গ্যাস কমানোর জন্য কী কী নিয়ম মানবেন এবং কী কী বাড়িতে করবেন যেগুলো গ্যাস কমে, এবং কোন কোন এক্সারসাইজ করবেন, সেটা আজকে জানলেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।